উচ্চতার সপক্ষে প্রতিটি মানুষের আছে একটি নির্দিষ্ট আদর্শ ওজন। ধারণা করা হয় যে ওজন যদি সেই আদর্শ মাত্রায় থাকে, অর্থাৎ এর চাইতে বেশি বা কম হয়ে থাকে, তাহলে মানুষটির সুস্থ দেহের অধিকারী। আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিকে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয়ে থাকে এবং উচ্চতার মিটারে মাপা হয়ে থাকে। এবার ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয়। এই ভাগফলকে বলে বিএমআই। বিএমআই 18 থেকে 24-এর মধ্যে হলে স্বাভাবিক থাকে, 15 থেকে 30-এর মধ্যে হলে স্বাস্থ্যবান বা অল্প মোটা, 30 থেকে 35-এর মধ্যে হলে বেশি মোটা, আর 35-এর উপরে হলে অত্যন্ত অসুস্থ পর্যায়ের মোটা বলে মনে করে হয়ে থাকে। অতিরিক্ত ওজন কিংবা অতি কম ওজন কারোরই কাম্য নয়। আমাদের মধ্যে অনেকেরই কম ওজন আছে, বেটে কিন্তু মোটা, আবার খুব লম্বা অথচ রোগা। এমন অবস্থা মানে উচ্চতা অনুযায়ী তাদের ওজন ঠিক নেই। উচ্চতা হিসেবে অর্থাৎ 4 ফুট 7 ইঞ্চি যদি হয়ে থাকে, তাহলে পুরুষদের ক্ষেত্রে 39 থেকে 49 কিলো এবং নারীদের ক্ষেত্রে 36 থেকে 46 কিলো। উচ্চতা যদি 4 ফুট 8 ইঞ্চি হয়ে থাকে, তাহলে 41 থেকে 50 কিলো এবং নারীদের 38 থেকে 48 কিলো। উচ্চতা 4 ফুট 9 ইঞ্চি হলে 42 থেকে 52 কিলো এবং নারীদের 39 থেকে 50 কিলো। উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি যদি হয়ে থাকে, তাহলে 44 থেকে 54 কিলো এবং নারীদের ক্ষেত্রে 41 থেকে 52 কিলো। আপনার উচ্চতা যদি 4 ফুট 11 ইঞ্চি হয়ে থাকে, তাহলে 45 থেকে 56 কিলো এবং নারীদের ক্ষেত্রে 42 থেকে 53 কিলো। আপনার উচ্চতা যদি 5 ফুট হয়ে থাকে, তাহলে পুরুষদের ক্ষেত্রে 47 থেকে 58 কিলো এবং নারীদের ক্ষেত্রে 43 থেকে 55 কিলো। 5 ফুট 1 ইঞ্চি যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে পুরুষদের ক্ষেত্রে 48 থেকে 60 কিলো এবং নারীদের ক্ষেত্রে 45 থেকে 57 কিলো। 5 ফুট 2 ইঞ্চি যদি আপনার উচ্চতা হয়ে থাকে, তাহলে পুরুষদের ক্ষেত্রে 50 থেকে 62 কিলো এবং নারীদের ক্ষেত্রে 46 থেকে 59 কিলো। 5 ফুট 3 ইঞ্চি যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে 51 থেকে 64 কিলো এবং নারীদের ক্ষেত্রে 48 থেকে 61 কিলো। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা যদি হয়ে থাকে, তাহলে 53 থেকে 66 কিলো এবং নারীদের ক্ষেত্রে 49 থেকে 63 কিলো। 5 ফুট 5 ইঞ্চি যদি আপনার উচ্চতা হয়ে থাকে, তাহলে পুরুষদের ক্ষেত্রে 55 থেকে 68 কিলোগ্রাম এবং নারীদের ক্ষেত্রে 51 থেকে 65 কিলোগ্রাম। 5 ফুট 6 ইঞ্চি যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে 56 থেকে 70 কিলো এবং নারীদের ক্ষেত্রে 53 থেকে 67 কিলো। 5 ফুট 7 ইঞ্চি যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে 58 থেকে 72 কিলো পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে 54 থেকে 69 কিলো। 5 ফুট 8 ইঞ্চি যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে 60 থেকে 74 কিলো এবং নারীদের ক্ষেত্রে 56 থেকে 71 কিলো। 5 ফুট 9 ইঞ্চি যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে 64 থেকে 79 কিলো এবং নারীদের ক্ষেত্রে 59 থেকে 75 কিলো। 5 ফুট 11 ইঞ্চি যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে 65 থেকে 81 কিলোগ্রাম এবং নারীদের ক্ষেত্রে 61 থেকে 77 কিলোগ্রাম। 6 ফুট যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে 67 থেকে 83 কিলো এবং নারীদের ক্ষেত্রে 63 থেকে 80 কিলোগ্রাম। 6 ফুট 1 ইঞ্চি যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে 69 থেকে 87 কিলোগ্রাম এবং নারীদের ক্ষেত্রে 65 থেকে 82 কিলোগ্রাম। 6 ফুট 2 ইঞ্চি যদি উচ্চতা হয়ে থাকে, তাহলে পুরুষদের ক্ষেত্রে 71 থেকে 88 কিলোগ্রাম এবং নারীদের ক্ষেত্রে 67 থেকে 84 কিলোগ্রাম। শরীর অতিরিক্ত রুগ্ন যদি হয়ে থাকে, তাহলে খারাপ লাগে, সাথে চেহারাও দ্রুত বলে রাখা পড়ে যায়। অতি রুগ্ন মানুষ অল্প পুষ্টির শিকার হয়ে থাকে, ফলে পুষ্টিজনিত নানাবিধ রোগ যেমন অ্যানিমিয়া বা রক্ত অল্পতা, শারীরিক দুর্বলতা বা নানা রকম চামড়ার রোগ ইত্যাদি হওয়ার প্রবণতা থেকে থাকে। অপুষ্টির শিকার হলে চুল পড়ে যাওয়া, দাঁত নষ্ট হয়ে যাওয়া, হাড় ক্ষয়ে যাওয়া সহ নানা রকমের রোগ হয়ে থাকে। আর শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে মানুষ মোটা হয় বা ভুঁড়ি হয়। ফ্যাট সেল বা চর্বি কোষ আয়তনে বাড়ে, তখন শরীরে চর্বি জমে, পেটে, নিতম্বে, কোমরে ফ্যাট, দেহে চর্বি জমে। আবার যে পরিমাণ খাওয়া হচ্ছে বা দেহ যে পরিমাণ ক্যালোরি পাচ্ছে, সে পরিমাণ ক্ষয় বা ক্যালোরি খরচ হচ্ছে না। এই কারণেও শরীরে মেদ জমতে পারে। এগুলো শোনার বা জানার পর অনেকে হয়তো বলবেন, সঠিক পরিমাণে খাদ্য গ্রহণের পরও ওজন বেশি হয়ে যায়। তাহলে তাদের অভিযোগ সঠিক, বংশগত কারণে মানুষ মোটা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।